আব্দুল মুতাল্লিব, তুমি যে উটটা জবাই করেছো আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার কুরবানি যে আমি আল্লাহ কবুল করি নাও। আব্দুল মুতাল্লিব বাবা জানো ওই সময় বলা হয়েছে বাইল জবাই তিনি করেছিলেন। তিনি বলেন আমি জবাই করে আবার মক্কাবাসীদেরকে খাওয়ালাম। আল্লাহ বাবা যেন স্বপ্ন জগতে দেখে বলে আব্দুল মুতাল্লিব আমি আল্লাহ তোমার কুরবানি কবুল আমি আল্লাহ করিনি। আব্দুল মুতাল্লিব বাবা জানো তিনি ওই সময় দুম্বা জবাই তিনি করেছিলেন। আবার বলে আব্দুল মুতাল্লিব আমি আল্লাহ তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করিনি, আমি আল্লাহ কবুল করিনি। তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। কেন কবুল হয়নি? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছিল লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের সবচাইতে যেটা হবে প্রিয় জিনিস সেটাকে আল্লাহর রাহে কুরবানি করো। তিনি বলছেন আল্লাহ সবচাইতে আমার প্রিয় জিনিস হলো, সবচাইতে আমার ভালোবাসা জিনিস হলো, আমার প্রেমময় জিনিস হলো, আমার সব দিকে ঘুরে ঘুরে আমি তাকিয়ে দেখলাম, আমি দেখলাম আমার সবচাইতে প্রিয় হলো আমার বেটা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা তিনি মনে পড়ল আল্লাহ আমি যখন জামজাম কুয়া যখন আল্লাহ আমি জাহির করি ওই সময় তো নিয়াত করেছেন আব্দুল্লাহকে কুরবানি করব। আমি তো নিয়াত করেছিলাম আল্লাহ আমার ছেলে কাউকে আমি একটা কুরবানি দেব। কেউ বলেছে আব্দুল্লাহর বেটা ছিল 10টা, কেউ বলেছে 12টা বেটা। আমি 12টা বেটার মধ্যে আল্লাহ একটা বেটাকে তোমার রাহে কুরবানি করে দেব। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার বেটারা ছোট ছোট ছিল ওই সময়তে আল্লাহ এখন তো বড় হয়ে গেছে, এখন তো জওয়ান হয়ে গেছে, সবাই আপন আপন জায়গা তিন কামে লেগে গেছে। ওগো আল্লাহ আমি কোন বেটাকে কুরবানি করব এখন তো এটা বলা সম্ভব হবে না। আব্দুল মুতাল্লিব বলে মনটা খারাপ করে তিনি বসে আছে। বেটা হারিস বলে আব্বা হুজুর আপনার মনটা কেন খারাপ আপনি বলো? বলছেন বেটা আমি একটা নিয়াত করেছিলাম সেই নিয়াত কি আমার পুরা হবে না। বলে আব্বা কেন পুরা হবে না? এই জন্য সব বেটাদেরকে ডাক দেওয়া হলো, সবাই সবার সম্মুখীন এসে বসে গেল। বলছেন বলে আব্বা হুজুর আপনি কি এমন নিয়াত করেছিল? তিনি সব কথা যখন বলে দিলেন তিনি সবাই বললেন আব্বা তোমার 10 থেকে 12টা বেটা আছি আমরাও, তোমার যাকে মন চাইবে তুমি কুরবানি করো, আমাদের পক্ষে কাউরির বাধা নাই। এ বাবা আব্দুল মুতাল্লিব বড় জ্ঞানী মানুষ ছিলেন, বুদ্ধিমানী মানুষ ছিলেন। তিনি বলেন আল্লাহ পাকের শরীয়তের বিধান হলো সবচাইতে যেটা ভালোবাসা সেটাকে কুরবানি দিতে হবে। বলছে বেটা তাহলে তোমরা শোনো তোমাদের চাইতে তোমাদের 12 জনের মধ্যে 10 জনের মধ্যে বেটাও আমার যে সব চাইতে ভালোবাসা হলো আমার বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহকে আমি কুরবানি দেব। সবাই মিলে দাঁড়িয়ে গিয়ে বলে আব্বা আমরা 10 ভাইয়ের মধ্যে আমরা 9 ভাইকে যাকে পছন্দ হবে কুরবানি দাও, কিন্তু আমরা আব্দুল্লাহকে কুরবানি দিতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আব্দুল্লাহকে দেওয়া কেন বাধা দেয়? এ মুসলমান এই জন্য বাধা দেয় আব্দুল্লাহর পেশানিতে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি ট্রান্সফার করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলেন আমার নবী মুস্তাফার চাচা, যিনি হলেন মুসলমান, ওই যে আব্দুল্লাহর ভাই যিনি হলেন তিনি বলেছেন আব্দুল্লাহর মধ্যে এত খুশবু দেখা যেত আমি যখন তার ঘরের ভিতরে প্রবেশ করিতাম আমি জিজ্ঞাসা করতাম বলে ভাই রে এ বলো আব্দুল্লাহ ভাই বলো 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 তোমার গা থেকে এত খুশবু কেন বের হয়, তোমার শরীর থেকে এত খুশবু কেন বের হয়, কোন বাজার থেকে তুমি খুশবু কিনেছো, কোন বাজার থেকে তুমি খুশবু খরচ করেছো বলো। তিনি বলছেন আমি
জানি না, কোনো বাজারের খুশবু ব্যবহার আমি করি না, কোনো দোকান থেকে আমি খুশবু কিনে নিয়ে আসে ব্যবহার করি না, এটা আমি বলতে পারবো না। কেন তোমরা জগৎবাসী জানো না আব্দুল্লাহর পেশানিতে যে আমার আল্লাহ নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়েছে। সবাই বাধা দিল। আমাদের 10 ভাইয়ের মধ্যে দেখতে বড় ভালো ছিল, যাকে বলা হয়েছে হাসিন জামিল চেহারাওয়ালা। জামিল মানে সুন্দর বলা হয়। এ মুসলমান, ওই সময় তারা বাধা দিল, বলে আব্বা গো আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আব্দুল্লাহ বলে বেটারা শুনে নাও, আব্দুল্লাহকে যদি আমি কুরবানি যদি না দিই তবে আল্লাহর দরবারে আমার কুরবানি কবুল হবে না। সবাই বলে আব্বা আপনি যখন আব্দুল্লাহকে কুরবানি দিবেন আমরা বাধা দিলাম, তবে আপনি বাধা শোনেন নাও। আব্দুল্লাহকে হাতে করে ধরে নিয়াও, হাতে রশ্মি নিয়ে তিনি চলতে আরম্ভ করেছিল। সবাই মক্কাবাসীরা যেন বলেন, হে আব্দুল মুতাল্লিব, তোমার 10 বেটার মধ্যে 9 বেটাকে তোমরা কুরবানি দাও, কিন্তু আমরা মক্কাবাসী আব্দুল্লাহকে কুরবানি দিতে দেব না। সবাই যেন বাধা দিয়ে দিল। যেমনি বাধা দেওয়া তিনি আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন আল্লাহ, সবাই বাধা দেয় কিন্তু আল্লাহ আমি তোমার দরবারে ওয়াদা করেছি, এই ওয়াদা কি আমার পূরণ হবে না? এ মুসলমান, আমরা জলসাই মেহফিলে যখন আমরা জলসা কালেকশন খাই আমরা তখন বলে নাও, ওই সময়টা আমরা ওয়াদা করি নাও। এ বাবা সাবধান, হুঁশিয়ার, ওয়াদাকারী খবরদার ওয়াদা খিলাফ করিও নাও, কারণ আল্লাহর দরবারে তুমি জবাবদিহি হতে হবে। এ মুসলমান, আবার আব্দুল মুতাল্লিব তিনি বলেন, ওই সময় বলেছিলেন একজন মানুষ যেন দাঁড়িয়ে বলছেন, আব্দুল মুতাল্লিব গো, তবে শুনে রাখো, ওই যে ইয়ামিন শহরে একটা মেয়ে আছে, যে মেয়েটার নাম হলো মারিয়াম। এই মারিয়াম মেয়েটা সব কথা নাকি বলে দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা লম্বা আলোচনাও, চলো আগে চলে যাই। আব্দুল মুতাল্লিব যাওয়ার পরে মহিলাটাকে বলে মাগো এই রকম সব ব্যবস্থা হয়ে গেছে, আব্দুল্লাহকে বেটাকে আমি কুরবানি দিব না, আল্লাহ দরবারে দোয়া কবুল হবে না। এ মুসলমান, মেয়েটা ফয়সালা দিল। সব মানুষ যখন বাধা দিয়েছে, এ বাবা একটা কথা বলে নাও, 10 লাঠি একের বোঝা। উনি বললেন, বলে গো ও মক্কার মুতাওয়াল্লি, আপনি শুনে রাখুন, আপনাকে আমি একটা সিস্টেম বলে দিয়ে শুনে নাও। আপনি চলে যান, আপনার বেটার নামে একটা লটারি আপনি বানাবেন, আর 10টা একটা উটের নামে আপনি লটারি বানাবেন। একটা উটের নামে লটারি হবে, একটা আব্দুল্লাহর নামে লটারি হবে। আর লটারিটা ছেড়ে দেওয়ার পরে ওই সময় লটারি যখন চলতে থাকবে, যখন দেখা যাবে উটের নামে লটারি উঠলো, আপনি ওই সময় আব্দুল্লাহর নামে লটারি উঠলো, ওই সময় আপনি দেখবেন 10টা উট আল্লাহর রাহের জন্য কুরবানি করবে। যতক্ষণ পর্যন্ত আপনার আব্দুল্লাহর নামের লটারিটা না উঠবে, ততক্ষণ পর্যন্ত আপনি 10 করে চালিয়ে যাবে। মুসলমান, তিনি বলেন, আমি ওইখান থেকে চলে আসার পরে, মক্কাবাসীরা, তোমরা যখন আমার বেটা আব্দুল্লাহর জন্য বাধা দিয়েছো, আজকে লটারি চলতে আছে আমার বেটা আব্দুল্লাহর, তোমরা চলে এসো। যখন চলে আসলো, আসার পরে লটারিটা আরম্ভ হয়ে গেল। বাবা ওই সময় লটারি যখন চলতে আছে, ওটের নামে লটারি আসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 10টা ওট তিনি ওয়াদা করে নিলেন। এইরকম ভাবে লটারি চলতে চলতে 10 বার লটারি খেলা হলো। 10 বার যখন আসলো, তাহলে বলো 10 বারের পরে 11 বারে আব্দুল্লাহর নাম উঠে আসিল। আব্দুল মুতাল্লিব তিনি বুঝে নিয়েছেন, আল্লাহ গো, সবাই যখন আব্দুল্লাহর জন্য বাধা দেওয়ার জন্য এসেছে, আল্লাহ তুমি দোয়া কবুল করেছো, এখন তোমার আগে 100টা উট কুরবানি দিতে হবে।
আব্দুল্লাহ বড় মালদার তিনি ছিলেন। উনি বলেন আমি ওই সময় মক্কাবাসীদেরকে বললাম, মক্কাবাসী রে, এখন 100টা উট জবাই করতে হবে। তিনি 100টা উট জবাই করে আব্দুল্লাহর নামে তিনি সাদকা করেছিলেন। মক্কাবাসীকে সবাইকে তিনি খানা খাইয়েছিলেন। আল্লাহর নবী বলেছেন, জগৎবাসীরা শোনো, সাদকা হলো এমন একটা বস্তু, সাদকা হলো এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেন সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে পারে, দান খায়রাত করলে পারে, আমার নবী বলেছেন তোমাদের বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়। এর নাম হলো সাদকা। তিনি বলেন আমি ওই সময় সাদকা করে দিলাম, আমি 100টা উট জবাই করে দিয়েছিলাম, মক্কাবাসীকে খানা খাইয়ে দিয়েছিলাম। এ মুসলমান, দিন যায় রাত যায়, আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি পেশানি ছিল। এ মুসলমান, আব্দুল্লাহ ছিল বড় ছোট ছেলে, তিনি কাজকর্ম কিছু করতেন না। তিনার একটা পেশা ছিল। কি পেশা ছিল? তিনি বলেন আমি ওই সময় যেন আমি যেতাম জঙ্গলে বন শিকার করার জন্য যেতাম। আমার কাজ ছিল জঙ্গলে চলে যেতাম, আর আমি তীরার ধনুক নিয়ে বেরিয়ে যেতাম। সারাদিন বেরিয়ে যেতাম, সন্ধ্যা হতে বাড়ি আসতাম। ওই সময় যেন হঠাৎ করে একদিনে আমার পিছন থেকে যেন কে আমাকে ধাওয়া করে দিল। কে এমন ধাওয়া করলো? ওই সময় যেন কিছু মানুষেরা লাঙ্গা তলোয়ার নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে যেন তারা ওই সময় দৌড়তে আরম্ভ করেছে আব্দুল্লাহকে মার্ডার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আব্দুল্লাহকে মার্ডার করবে কেন? আব্দুল্লাহকে মার্ডার করবে? সারা দুনিয়ার মধ্যে নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর পেশা নিতে এসেছে। আবার নবীর নামের বর্ণনা তাওরাতের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছিল, জব্বুরের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছিল। আল্লাহ বলে আমি আল্লাহ ইনজিল শরীফের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করেছিলাম। এই জগৎবাসীরা যারা তাওরাত পড়নেওয়ালা, ইনজিল পড়নেওয়ালা, জব্বর পড়নেওয়ালা বড় বড় পণ্ডিতরা বলেছিল, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, জগৎবাসীরা তোমরা শুনে রাখো, জগৎবাসীরা তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক আমার 500 বছর পরে আল্লাহ একজন নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবে, যার নাম হবে আসমানে আহমদ, আর মহান জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বুঝে নিল, যার নামটা তাওরাতের মধ্যে আছে, যার নামটা জব্বুরের মধ্যে আছে, যার নামটা ইনজিল শরীফের মধ্যে আছে, সবাই জানতে পারলো তার বাপের নাম হবে আব্দুল্লাহ, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। আর ওই নবী যখন দুনিয়াতে আসবেন, ওরে মুহাম্মাদি দুনিয়াতে যখন আসবে, আমাদের বাপ দাদুর ধর্মে তিনি লাথি মারবেন, আর একটা ধর্ম তিনি চালু করবেন, যার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চারিদিকে খবর হয়ে গেল, সবাই চিন্তা করতে লাগলো, যারা ইহুদি নাসারা যারা ছিল তারা চিন্তা করলো আব্দুল্লাহকে যদি আমরা মার্ডার করে দিই, তাহলে আর আব্দুল্লাহ দুনিয়াতে না থাকলে নূরে মুহাম্মাদিও আসবে না, আমাদের বাপ দাদুর ধর্মে কেউ লাথি মারতে পারবে না, কেউ বাতিল বলতে পারবে না। এই বলে আব্দুল্লাহকে যেখানে পাবে সেই জায়গায় মার্ডার করে দিতে হবে। কিছু ইহুদি নাসারা তারা বলতে আরম্ভ করেছে, আব্দুল্লাহকে খোঁজ করো, যেখানে পাওয়া যাবে সেখানে মার্ডার করতে হবে। এ মুসলমান, আব্দুল্লাহ তিনি বলেন আমি জঙ্গলে যখন চলে গেছিলাম শিকার করতে, পিছন থেকে দেখতে পাওয়া গেল একটা দল দেখতে পাওয়া যায়, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি আর তোমাদেরকে রাখবো না। আব্দুল্লাহ তিনি বলেন পেছন দিকে যখন তাকিয়ে দেখলাম কিছু মানুষ আমাকে লাঙ্গা তলোয়ার নিয়ে তাড়া করতে আরম্ভ করেছে। আমি ঘোড়ার লাগামটাকে এত জোরে মারলাম, আর জোরে মারার পরে আগিয়ে যায়, কিন্তু পিছন থেকে যেন দেখতে পাওয়া যায় মানুষের আমাকে দ্রুত বেগে মারার জন্য আসে। ওই সময় আমি মানুষকে দেখতে পাই না, কেউ আমাকে বাঁচাবে। ওই সময় যেন দেখা গেল আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার হাবিবাল্লাহ, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পাক যে আপনাকে হেফাজতে আমি আল্লাহ করব। জোরে বলো, আপনার ওসিলাতে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহকে যে আমি আল্লাহ বাঁচাইয়া নিব। ওই সময়
তিনি বলেন আমি একটু আগে যখনই গেলাম, আগে যাওয়ার পরে দেখি পিছন দিকে মুড়ে আমি দেখলাম যেন ওই সময়তে আসমান থেকে যেন কিছু মানুষ দেখতে পাওয়া যায় না, সাদা পোশাক পরে, যারা আমাকে তলোয়ার লঙ্গ তলোয়ার নিয়ে মারার জন্য এসেছিল, তাদেরকে যেন অটোমেটিক তারা এসে মোকাবিলা করে শেষ করে দিয়েছিল। ওই সময়তে একটা মানুষ দেখেছিল, ওই সময় দেখলো আল্লাহ এই মানুষরা দেখা যায় আব্দুল্লাহকে মারার জন্য যায়, আমি কাকে ডাক দিই? ওই সময় তিনি মানুষকে ডাক দিতে যাবেন, আর ওই সময় আমার আল্লাহ তাআলা যেন তার মুখের জবানটাকে বন্ধ করে দিয়েছে। জোরে বলেরাও, মুখের জবানটাকে বন্ধ করে দিয়েছে। তিনি বলেন আমি ডাক দিই কিন্তু মুখের জবানটা যেন আমার বন্ধ হয়ে যায়। আমি দৌড়ে যাব, হঠাৎ করে দেখি মাটির সঙ্গে যেন পা দুটো এমন ভাবে মাটিতে আমার পাগুলো গ্রাস করে নিয়েছে, আমার লড়াহিলার মতন ক্ষমতা নাই। সেই মানুষটা কে ছিল? সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে, ওই কিতাবের মধ্যে যাওকে খেতাবাত আল্লাহ মসজিদ রহমাতুল্লাহি আলাই সিরাতে মুস্তাফা, সিরাতে খানদানে মুস্তাফা। এ মুসলমান, সিরাতুন নবী জিয়াগুন নবী হযরতে করম শাহজাহারি রহমাতুল্লাহি আলাই যিনি হলেন পাকিস্তানের রাইটার, তিনি বলে দিয়েছেন ওই মানুষটা কে ছিল তোমরা জানো? তিনি একদিন এই কথাটা বলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যার নাম হলো ওয়াহাব জোহরি। এ বাবা, ওয়াহাব জোহরির বাড়ি কোথায় ছিল? ওয়াহাব জোহরির বাড়ি ছিল আশরাফ নগরে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওই সময়ে যেন আশ্চর্যজনক জিনিসটা যখন তিনি দেখলেন, তিনি বাড়ি যাওয়ার পরে বিবিকে বলছেন, বলে বিবি রে, আমি এরকম আশ্চর্য জিনিস আমি দেখলাম, ওই আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহকে মারার জন্য কিছু মানুষেরা গেল, কিন্তু মানুষ দেখতে পাওয়া গেল না। সাদা পোশাক পরেছিল, আসমান থেকে কিছু মানুষ যেন আসার পরে ওই মানুষের সঙ্গে মোকাবিলা করে আব্দুল্লাহকে বাঁচায়া নিল। বিবি বলছেন, বলে স্বামী গো, আপনি কেন ওই সময়ের কাছে গেলেন না? আপনি কেন একটু সাহায্য করলেন না? কারণ এক মুসলমানের উপকার করা হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী শিখিয়ে দিয়ে গেছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে গেছেন। এ মুসলমান, যারা আদব ভালো হবে তার সব ভালো হবে, হবে না হবে না। যার আখলাক ভালো হবে তার সব ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, তিনি বিবাহ করেছিলেন। আর বিবাহ করার পরে ওই সময় বিবি কি বলেছিলেন, বিবি তুমি বাড়িতে থাকো, আমি একটু বাণিজ্যে যাব। উনি ওই সময় বলেন, আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন। জোরে বলো, যেমনি দেখা করতে আসা ওই সময় যেন দরওয়াজায় আওয়াজ দিয়ে সালাম দিয়েছিলেন, দরওয়াজা খোলা হয়েছিল। এটা জিজ্ঞাসা করেছিলেন, কে আপনি গো? তিনি বলেছিলেন, তোমার বাড়ি এসেছি, তোমার স্বামী কোথায় বলো? তিনি বলেছিলেন, আমার স্বামী নাই, আমার স্বামী বাইরে গেছিল। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যিনারা আল্লাহর নবী হন, তিনারা ভবিষ্যতের কথা বলতে পারেন। জোরে বলো। তিনি বলেছিলেন, বলে মারে শুনে রাখো, তোমার স্বামী যখন বাড়ি আসবে তুমি বলে দিবে চৌখাটটা যেন পরিবর্তন করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চৌখাটটা যেন পরিবর্তন করে, একটু ভালো করে কথাটা বুঝবে না, চৌকাটটা যেন পরিবর্তন করে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন বাড়ির ভিতরে পদার্পণ করেছেন, তিনি বুঝতে পেরেছেন আল্লাহর পয়গম্বর যেখান দিয়ে যায় আল্লাহ পাকের খুশবু ছড়াই। জোরে বলো, তিনাদের শরীর দৃশ রাখান ছড়ায়। ওই সময় তিনি বোঝার পরে তিনি বললেন, বিবি রে, আমার বাড়ি থেকে কেউ এসেছিল বলো? তিনি বলছেন, একজন বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। তিনি বলছেন, বৃদ্ধ মানুষটা আসার পরে কি বলেছে বলো? বলেছে, গো আমার স্বামী, ওই বৃদ্ধ মানুষটা আসার পরে আমাকে বলেছে তুমি বলে দিবে তোমার স্বামীকে যেন চৌখাটটা পরিবর্তন করে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে নিয়েছিলেন এই বিবির দ্বারাতে ইসমাঈল আলাইহিস সালাম আমার বেটার কোনোদিনই সংসার হতে পারে না। কারণ যারা আদব ভালো হবে না,
তার কিছুই ভালো হতে পারে না। ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, বিবি রে, ওই বৃদ্ধ মানুষটাকে তুমি বসতে বলেছিলে? বলে না, বসতে বলি নাই। ওই বৃদ্ধ মানুষটাকে তুমি কিছু নাস্তা পানি দিয়েছিলে? বলে না গো, মানুষটাকে কোনো নাস্তা পানি দেওয়া খাই নাই। ওই মানুষটাকে তুমি কিছু খাবার দাওনি? বলে না, দেওয়া খাইনি। যাবার সময় তুমি কিছু বলনি? বলে না, তাকে বলা খাইনি। বলছে, বলে বিবি রে, শুনে রাখো, ওটা কোনো দুনিয়ার বৃদ্ধ মানুষ নয়, উনি হলেন আমার আব্বা হুজুর, একজন আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ। তোমার আদব ভালো দেখে না, এই জন্য আমার বাড়ির চৌকাঠ হলো তুমি, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এটা হলো আমার বাপের হুকুম, পয়গম্বরের হুকুম। ইসমাইল আলাইহিস সালাম তিনি বিবিকে তালাক দিয়েছিলেন। এ মুসলমান, আবার দ্বিতীয় তিনি বিবাহ করার পরে ইসমাইল আলাইহিস সালাম বিবিকে রেখে গেছিলেন, আর আমার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। বাড়ি ঢোকার পরে সালাম দিয়েছিলেন, সালামের উত্তর পাওয়া গেছিল। ওই সময় তিনি বলেছিলেন, ওই মানুষটা, ওই মহিলাটা জানো ইব্রাহিম আলাইহিস সালামকে পানি আগিয়ে দিয়েছিলেন, তিনি খুব আদব করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা গো, তোমার স্বামীকে বলে দিও এই চৌকাঠটা যেন সুন্দর করে হেফাজত করে রাখে, কারণ আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার বেটা ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে, তোমার পেট থেকে কুরাইশ বংশের একজন জন্ম নিবে, যিনি হবেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার বংশের নাম হবে আদনান। এ বাবাজিরা আমার, সোনা বাড়িকেরা, জওয়ান যুবকেরা, শোনা যাও গো মাও। আব্দুল্লাহ যখন দেখলো, আমি আশ্চর্য দেখলাম, ওই মানুষের আমাকে মার্ডার করতে পারলো না। তিনি বলেন, আমি বাড়ি চলে আসলাম। আসার পরে আমার আব্বা হুজুরকে বললাম, বলে আব্বা হুজুর গো, রাতে কালকে দিনের বেলাতে এইরকম ঘটনা ঘটে গেছে। আব্দুল্লাহ তিনি যখন বললেন, আব্দুল মুতাল্লিব বললেন, বলো বেটা শোনো, এটা তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমাকে একটু ভাবতে দাও। মুতাল্লিব তিনি বুঝে নিয়েছেন, আমার বেটা জওয়ান হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেটা জওয়ান হয়েছে, এবার একটা বৌমার ব্যবস্থা করতে হবে, কারণ নরে মুহাম্মাদি চমকাতে আসে। আব্দুল মুতাল্লিব তিনি ডাঙ্কা বাজিয়ে দিলেন, এ মক্কার জওয়ান যুবকেরা তোমরা শোনো, আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শোনো, আমি ডাক দিলাম, তোমাদের সঙ্গে কথা আছে, তোমরা এসো। আব্দুল্লাহর বন্ধুদেরকে যখন ডাকা হলো, আব্দুল্লাহর বন্ধুরা বলেন, গো আব্বা হুজুর, আপনি আমাদেরকে ডেকেছেন? বলে হ্যাঁ, কেন ডেকেছেন? বলে এই জন্য ডাকলাম, তোমরা যদি আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়ে রাজি যদি করতে পারো, তাহলে তোমাদেরকে আমি 10টা করে ওট ইনাম দেওয়া। আমাদের দিকে আইবারি আছে না নাই? বেটা বেটির বিহা লাগলে পরে বলবো, শোনো, বিহা লাগিয়ে দিলে 10,000 টাকা কন্ট্রাক্ট, 2000 দিতে হবে, ধুতি পাঞ্জাবি দিতে হবে, আছে না নাই? আব্দুল মুতাল্লিব তিনি বলেন, এ যুবকেরা শোনো, তোমরা আমার বেটা আব্দুল্লাহকে যদি রাজি তোমরা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে 10টা করে ওট আমি ইনাম দেব, আর তোমাদেরকে 10 দিরহাম করে দেব। তারা বলছে, এরকম সুযোগ ছাড়া যাবে না, আব্দুল্লাহকে আমরা যেমন করি হোক বিয়েতে রাজি করব, আর বিয়েতে যদি আমরা রাজি করিয়ে দিই, তাহলে আমরা 10টা ওট পাবো এবং আমরা 10 দিরহাম করে পুরস্কার পেয়ে যাব। এ বাবা, মনের আনন্দতে তারা চলে যায়। হঠাৎ করে বন্ধুরা যেন আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ রে, তোমার সঙ্গে আমাদের কথা আছে। বলে কি কথা? বলে খুব জরুরি কথা আছে। হঠাৎ করে যখন কথাটা বলাও, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তিনি বলছেন, আমার জন্য বিয়ের প্রস্তাব তোমাদেরকে দেখতে হবে না, আমার বিয়ে হয়ে গেছে। বন্ধুরা বলবে, গামলা মেরেছে এবার, নিশ্চয়ই তুমি কাগজে কলমে কোথাও কাম সেরে লিয়েছো, এবার হয় না এরকম? আমার ঘর আপনার ঘর আছে না নাই জানে না, কাজ সারা। বন্ধুরা বলছে, আব্দুল মুতাল্লিবের ছেলে আব্দুল্লাহ
তুমি কোথায় কাম সেরেছ এই খবরটা তোমার বাপকে দিতে হবে, কারণ আমরা বরযাত্রী গেলাম না, ডুলি গেল না, তুমি বর সাজলে না, তোমার বিয়ে হয়ে গেল, এটা তো আমরা মানতে পারবো না। তুমি ভিতরে কোথায় কাম সেরেছে এটা তোমার বাপকে খবর দিতে হবে। সব বন্ধুরা মিলে আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে বলে, হুজুর গো, আপনার বেটা আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম যে আপনার বেটা তো ভিতরে কাজ সেরে দিয়েছে। আব্দুল মুত্তালিবের সামনে যেমনি বলা তেমনি যেন উঁচু গলা যে ডাক দিয়ে বলেন, ও বেটা আব্দুল্লাহ, তুমি যদি এরকম কাজ যদি করে ফেলো বেটাও, কুরাইশ বংশের নাম থাকবে না, নাম ডুবে যাবে। আবার বেটা আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহকে যখনই ডাকা হলো, আব্দুল্লাহ মাথাটা নিচু করে বলছেন, বলে আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ ডেকেছি বাবা। বলে কেন ডেকেছেন আব্বা? কি ব্যাপার? বন্ধুরা কি বলছে এটা সত্য না মিথ্যা তোমাকে বলতে হবে। তিনি মাথাটা নিচু করে বলেন, গো আম্মা, গত রাত্রি বেলাতে যখন বিছানাতে শুয়েছিলাম, আমি বিছানাতে শুয়ে থাকার পরে হঠাৎ করে দেখা গেল আমি স্বপ্ন জগতে দেখতে আছি একজন মানুষ যেন মাথায় পাগড়ি পরে আর পরে লম্বা জুব্বা পরে, এত সুন্দর দেখতে হাসিল জামিল চেহারাওয়ালা মানুষ। আমি ওই মানুষটাকে জীবনে কোনোদিন দেখিনি। ওই মানুষটা যেন আমাকে আসার পরে বলে, বেটা আব্দুল্লাহ, তুমি দুলহা সেজে যাও, আমাকে যেন নিয়ে যাওয়া হলো আসমানের উপরে, আর আসমানের উপরে যাওয়ার পরে আমাকে সুন্দর করে যেন এত জামাই করে সাজা হলো, দুলহা করে আমাকে সাজানো হলো, এত সুন্দর সাজিয়ে একটা মুকুট আমার মাথায় দেওয়া হলো, আর আসমানের উপরে একটা সিংহাসনে আমাকে রাখা হলো, আর আমাকে রেখে দেওয়ার পরে ওই সামনে যেন একটা দুলহানি নিয়ে আসা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, যেমনি ওই মেয়েটাকে নিয়ে এসে রাখা হলো, আব্দুল্লাহকে বলা হচ্ছে, বলে আব্দুল্লাহ রে, এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ তিনি বলছেন, বাবা গো, আপনি কি? আপনাকে তো আমি চিনি নাও, আপনার পরিচয় তো আমি পেলাম নাও, আমি এই মেয়েটাকে চিনি নাও, এই মেয়েটার বাড়ি কোথাও তাও তো চিনি নাও, মেয়েটার বাবার নাম তাও তো আমি জানি নাও, আপনি কে একবার আপনার পরিচয়টা আপনি দিলাও। আব্দুল্লাহ যেমনি বলা তেমনি বলছেন। তিনি বলেন, আব্দুল্লাহ, আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এ বাবা আব্দুল্লাহ, এটা আমার কথা নয়, এটা আল্লাহর হুকুমে তোমাকে আসমানের উপরে নিয়ে আসা হয়েছে। এখন তোমার আসমানের উপরে বিবাহ পড়ানো হবে, আমি উকিল সেজে যাব। জোরে বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ, যে মেয়েটার সঙ্গে আমার বিবাহ, মেয়েটাকে তো আমি চিনি না, মেয়েটার নাম কি? এই মেয়েটার নাম জানিয়ে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটার নাম হলো আমিনা। তার বাবার নাম কি জানিয়ে দেওয়া হলো? তার বাবার নাম হলো ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে কায়েম করে বিবাহ পড়িয়ে দিলেন। হঠাৎ করে যেন তিনার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব তিনি বলেন, বেটা, তুমি স্বপ্ন জগতে যা দেখেছো এটা নিশ্চয় হাকিকতে হবে। স্বপ্ন যদি সত্য হয় তাহলে আমাকে যেতে হবে ওই আশরাফ নগরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কেউ বলেছিল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবের বাড়ি এসেছিলেন। যাওকে খেতাবাতের মধ্যে কিতাবে লেখা আছে, আব্দুল মুত্তালিব তিনি ওয়াহাব জোহরির বাড়ি গিয়া দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছিলেন। ওয়াহাব জোহরি দরওয়াজা যখন খুলে দিয়েছিলেন, পরিচয় দেওয়া হল, আপনি কে? আপনি বলুন। তিনি বলছেন, ওয়াহাব জোহরি, আমি হলাম আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব জোহরি তিনি বলেন, বিবি গো,
আমরা যার গল্প করছিলাম যাকে চোখে দেখিনি, এই দেখো আজকে আব্দুল মুত্তালিব আমাদের ঘরে এসেছে। এ বাবা, সব কথাবার্তা হয়ে গেল। ওই জায়গায় যখন কথাবার্তা হয়ে গেল, আমার দিন পাক্কা হয়ে গেল। সেই দিনটা ছিল রজব মাসে বৃহস্পতিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা মায়ের বিবাহ হবে। আমার দুলহা করে যখন আব্দুল্লাহকে সাজানো হলো, নিয়ে যাওয়া হবে কোথায়? আশরাফ নগরে। সবাই সাজিয়ে যখন নিয়ে চলে যাওয়া হলো, ওই জায়গাতে ঈমান শক্ত হবে, মজবুত হয়ে যাবে। শুনে যাও, আল্লাহ পাক ওয়াহাব জোহরীর জবান কেন বন্ধ করেছিলেন? ওয়াহাব জোহরীর জবানটা কেন বন্ধ হয়েছিল? আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান শওকাত মান সম্মানকে আমি আল্লাহ পাক হেফাজতে রেখেছি, কিয়ামত পর্যন্ত রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাখবো। তবে ওয়াহাব জোহরীর জবান কেন বন্ধ হলো? ওয়াহাব জোহরীর এই জন্য জবান বন্ধ হয়েছিল, মাটিতে পা দুটো গ্রাস করেছিল। কেন গ্রাস করেছিল? এই ওয়াহাব জোহরী যদি আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে মোকাবিলা করতে পারত বাতিলদের সাথে, দুশমনদের সঙ্গে। কেন? এই জন্য সকাল বেলাতে কোনো মানুষ যদি কাউরির উপকার করে তো বলবে যে আমি না থাকলে তোকে মেরে দিত। বলবে না? বলবে না? হ্যাঁ, আমি না থাকলে তোকে মেরে দিতে পারতো, হ্যাঁ, ওকে মার্ডার করে দিত। তাহলে কি বলতো? যে আমি না থাকলে ওকে মার্ডার করে দিত, ওকে শেষ করে দিত। ওয়াহাব জোহরী তো কালকেই চায়ের দোকানে যা বলতো যে আমি না থাকলে আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহকে শেষ করে দিত। বলবে না? বলবে না? হ্যাঁ, আল্লাহ বলছেন তাহলে তো ওয়াহাব জোহরী তোমার জন্য আব্দুল্লাহ বেঁচে গেছে, তুমি এটা বলবে। আর জগতের মানুষেরা নবীর দুশমন তারা থাকবে, আর এই কথাটা বলবে। এই জন্য আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন তুমি এই কথাটা বলতে না পারো যে আমি না থাকলে আব্দুল্লাহকে মার্ডার করে দিত। আমি তো আল্লাহ নিজেই হেফাজতে করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাটিকে বলেছিল যেন হিলতে না পারে, ক্রাশ করে নাও। আর জবানটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল যেন কথা বলতে না পারে, কোনো মানুষকে যেন ডাকতে না পারে। এটাই হচ্ছে শরীয়তের দলিল। মুসলমান, আব্দুল্লাহ যেমনি বললেন, সব কথাবার্তা পাক্কা হয়ে গেল। এদিকে দুলহা সাজিয়ে নিয়ে যাওয়া হলো কোথায়? আশরাফ নগর। আশরাফে যখন নিয়ে যাওয়া হলো, আমার আব্দুল্লাহ আর মা আমিনার সঙ্গে বিবাহ পড়ালেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে কায়েম করে। তিনি আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই জায়গাতে খুতবা পড়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়েতে খুতবা পড়া হলো সুন্নাত, চাহে বসে পড়েন আর দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে পড়াটা হলো উত্তম, দাঁড়িয়ে পড়াটা হলো উত্তম। আর খুতবা পড়া হলো সুন্নাতে রাসূল। আল্লাহর নবীর আব্বা জানের বিবাহ পড়ালেন। ওয়াহাব জোহরী বলেন, আমি একবার খুতবা পড়েছি আর আব্দুল মুত্তালিব একবার খুতবা পড়ে বিয়ে কমপ্লিট করা হলো, সম্বোধন হলো। খানা পানি ধুমধাম করে দেওয়া হয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে। বাপ সবাই মিলে ওই সময় যখন চলে আসবে, বর চলে আসলে যাত্রী আর থাকবে? সবাই চলে আসবে, খাওয়া দাওয়া করে সবাই চলে যায়। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছে কে? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ আজকে মানুষ কত আনন্দ করছে মক্কাবাসীরা, কারণ মক্কার সর্দারের ছেলের বিবাহ হচ্ছে, তাই না? মক্কার সর্দারের ছেলের বিবাহ হচ্ছে, মানুষেরা আনন্দ করছে। আল্লাহ আশরাফ নগরে আমিনার সঙ্গে আব্দুল্লাহকে বিয়ে পড়া হচ্ছে। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি যদি একটু আমাকে অনুমতি দাও তাহলে আমি ওই বিয়েতে শামিল হব। জোরে বলেন, আমি বিয়েতে শামিল হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, মানুষের বিয়ে হয়, ইনসানের বিয়ে হচ্ছে, মানুষের বিয়ে হচ্ছে, তুমি তো একজন ফারিস্তা, তুমি কেমন করে যেতে পারো?
তোমার যাওয়া হবে না, সম্ভব নয়। ফেরেশতা বলছেন আল্লাহ কেন যাওয়া হবে না, কেন যাওয়া হবে না? বলেন পার্থক্য এটাই যে ওইখানে মানুষের বিবাহ হয়েছে, তাই তুমি আনন্দ করতে যে, মানুষ আনন্দ করলো তো কি হলো, তোমার কি যায় আসে? বলছেন আল্লাহ তুমি এমন একজনের আজকে বিবাহ হচ্ছে যার পেশানিতে তুমি নূরে মোহাম্মদী দিয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। যার পেশানিতে নূরে মোহাম্মদী চমকায়, আর আবার নবী মুস্তাফার আব্বা জানের আম্মা জানের বিবাহ হচ্ছে, আর আমরা আসমানে বসে আছি, দেখতে আছি সবাই আনন্দ। আল্লাহ তুমি যদি একটু অনুমতি দাও তো যাবো। আল্লাহ বলছেন না, এটা সম্ভব হবে না। কেন হবে না? কারণ তুমি হচ্ছে ফারিস্তা, তার জন্য তোমার যাওয়া হবে না। ফারিস্তা বলছেন আল্লাহ যদি যাওয়া না হয় তাহলে একটা কথা বলে, কি? মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ যখন তুমি রেখেছিলে গোসলখানার মধ্যে, গোসল যখন করছিল তখন তো তুমি আমাকে হুকুম করেছিল তুমি যাও মারিয়ামের কাছে, একজন মহিলার কাছে আল্লাহ তুমি পাঠিয়েছিলে। আল্লাহ পাক তোমার পছন্দনীয় বান্দি ওই বান্দির কাছে পাঠিয়েছিলেন। তো আমি বলেছিলাম আল্লাহ একজন মহিলার কাছে আমি ফারিস্তা কেমন করে যাব? আল্লাহ তুমি বলেছিলেন জিবরিল তুমি মানুষের রূপ ধারণ করে মারিয়ামের কাছে চলে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একজন বান্দি মারিয়ামের কাছে যদি রূপ ধারণ করে যেতে পারি, তাহলে তুমি মারিয়ামেরও নবী বানিয়েছো, যাকে ওই নবীর আব্বা মায়ের আজকে সুন্নাতি বিবাহ হয়, তাহলে আল্লাহ কেন যেতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি মানুষের রূপ ধারণ করে যেতে পারি, তাহলে আজকে আমাকে অনুমতি দাও, আমি আজকে যাব আব্দুল্লাহর ওই বিয়েতে গিয়ে শামিল হব।